আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে সকালে উঠে পড়েছি আর ইনায়া সকালে উঠেই দোকান যেতে চাইছে, কারণ ও বিস্কিট খাবে। কিছুদিন থেকে বিস্কিট তো ছিল, কিন্তু আজকে শেষ হয়ে গিয়েছে। তো ওকে বললাম যে যাও পাপার সাথে বিস্কিট কিনে আনো। তো সকালে উঠে আমি ওকে রেডি করিয়ে দিয়েছিলাম, চুল বেঁধে দিয়েছিলাম, সুন্দর জামা পরিয়ে দিয়েছিলাম, তারপরে পাঠালাম। আর এইদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে, মানে আজ একটু তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। তো এদিকে বেগুন ভাজা, তারপর আলু ভাজা, এদিকে ডাল, সব রকম সবজি রান্নাবান্না হয়ে গিয়েছিল। আজ একটু সকালেও উঠে গিয়েছিলাম তাড়াতাড়ি, তো ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তাহলে বাকি কাজগুলো তারপর করতে পারবো। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে শুধু আমার একটাই রান্না করতে বাকি ছিল, সেটা ছিল মাছ। তো আমি এখন এই মাছটাই রান্না করব। তো মাছটাকে আগে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম বাইরের দিকে নিয়ে যেয়ে। তো তারপরে আমি সেটাতে দিয়ে দিলাম লবণ, ধনে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, মানে যা যা বাড়িতে মশলা থাকে, তারপর হলুদ, যা যা বাড়ির সব বাড়ির তৈরি মশলা হয় সেগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম তেল, সরিষার তেল। তারপরে দিতে হবে আদা রসুনের পেস্ট, যেটা আমার আগে থেকে করা ছিল ফ্রিজে। তো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে সেটাকে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে যখন তেলটা প্রচুর গরম হয়ে থাকবে, তখন সেটাতে দিতে হবে মাছটা। মানে হালকা তেল গরম হয়ে থাকলে হবে না, প্রচুর পরিমাণে গরম লাগবে, তাহলে মাছটা লেগে লেগে যাবে না। তো যখন দেখলাম যে তেলটা একদম ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তখন আমি তেলটাতে মাছগুলো সব ছেড়ে দিলাম। তো বেশিক্ষণ ভাজবো না, খুব অল্প ভাজবো, তারপর সেটাতে জল দিয়ে দেবো। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে মাছ রান্না করতে হয়, তো আর একবার বলে দিলাম। তো আমি খুব একটা জল দিলাম না মাছে, কারণ আমি অনেক কিছুই তরকারি রান্না করেছি আর তার সাথে ডালও করেছি। তো মাছে যদি বেশি ঝোল রাখি তো সেটা খেতেও ভালো লাগবে না, তো ওই জন্য খুব অল্প ঝোলে রান্না করলাম। তো এভাবে যদি মাছ রান্না করা হয় তাহলে খুব ভালো লাগে। আর এটা কি মাছ ছিল? এটা ছিল পাঙাশ মাছ। তো পাঙাশ মাছ সবসময় কাঁচা মাছই রান্না করতে হয়, আমি ছোট থেকে দেখে আসছি। তো কাঁচাই রান্না করেছিলাম। আমাকে খুব ভালো লাগে এই মাছ খেতে, অনেকের পছন্দ না, কিন্তু আমাকে ছোট থেকে ভালো লাগে, ছোট থেকে আমি খাই, তো আমার খুব ফেভারেট। সব রকম মাছই আমার ফেভারেট। তো আমার এদিকে মাছ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তো সব রকম রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে বাইরে দেখলাম যে আজ একটু মেঘলা হয়ে আছে, আর আজ আমার জামা কাপড় অনেক কাচতে ছিল। তো কি করব ভাবছিলাম, তো শেষমেশ আর অপেক্ষা না করে জামা কাপড় খেঁচে নিলাম। আর যেমনি জামা কাপড় খেঁচে মেলে দিয়ে এসেছি, তারপরে নিচে এসেই দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি করে আমি ছাদে গেলাম, তো দেখলাম জামা কাপড় তো ভিজাই হয়ে আছে, তো আর তুলতে পারলাম না, প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো ভিজা জামা কাপড় আর তুলে বা কী করবো, এমনিতে ভিজা হয়েছিল, একটুও শুকায়নি। তো তারপরে আমি ছেড়ে দিলাম, আর তুলতে গেলাম না। তো বৃষ্টি কিছুক্ষণ হয়েছিল, তারপরে তখন থেমে গিয়েছিল। তো আমি ছাদে উঠে দেখতে গেছিলাম যে কতক্ষণ বৃষ্টি হচ্ছে, তারপরে না হয় জামা কাপড়গুলো তুলবো, তারপর ভালো করে আবার মেলে দিব। তো সেটা অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার, যে কখন বৃষ্টি থামবে। তারপরে নিচে রুমে চলে এলাম, রুমে বসে বসে আমি বৃষ্টি দেখছিলাম। আমাকে এদিকে জানলা দিয়ে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে, কারণ আমাদের এদিকে অনেক সবুজ গাছপালা আছে জানালার পাশে। তো আমি বসে বসে সবুজ গাছপালা দেখি, চোখের জন্য খুব ভালো। সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকলে পারে চোখের জ্যোতিও বাড়ে, আর চোখের জন্য খুবই উপকারী। ফোন স্ক্রিনের দিকে না তাকিয়ে যদি সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকা যায়, তাহলে চোখের জন্য ওটা প্রচুর পরিমাণে ভালো, চোখের হেলথ ভালো হয়। তারপরে দুপুরবেলায় আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি তো থেমে গিয়েছে, আর চারিদিকের আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলায় চা করতে চলে এলাম রান্নাঘরে। তো আজ কিছু মানুষও এসেছিল আমাদের বাড়িতে। তো এখন তো সবাই জানো যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ চলছে, তো ওই জন্য এসেছিল কয়েকজন, তো ওদের জন্য করছিলাম আর বাড়ির জন্য করছিলাম। তো তোমরা কে কে ফর্ম ফিল আপ আগে করে নিয়েছো আর কার কার টাকা ঢুকে গিয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আমাদের এখানে অনেকজনেরই টাকা ঢুকে গিয়েছে, আর অনেকজনের টাকা ঢুকেনি। তো যারা প্রথমে ফর্ম ফিল আপ করেছিল তাদের অনেকে ঢুকে গিয়েছে, খুব কম মানুষের ঢুকেনি। তো দেখা যাক সবার কি কি হয় না হয়। তো আমি চা করার সময় সবসময় একটু মিল্ক পাউডার ইউজ করি, আর তার সাথে গরুর দুধও দিই। মানে দুই রকম মিক্স করে যদি চা করা যায় তাহলে খুব সুন্দর লাগে খেতে, তোমরা ট্রাই করতে পারো। শুধু গরুর দুধ দিয়ে করলে একটু কেমন সাদা সাদা হয়ে থাকে, আর মিল্ক পাউডার দিলে দেখতে সুন্দর হয়, কিন্তু টেস্টটা অত ভালো হয় না। তো দুইটা মিক্স করে যদি চা করা যায় তো সেটা স্বাদ একদম প্রচুর সুন্দর হয়। আর তার সাথে একটু আদা দিয়ে দিই, আদা দিলে পরে তো টেস্টটা আরও বেড়ে যায়। আর আদা শরীরের জন্য ভালো, ঠান্ডা লাগা থাকলে বা ইমিউনিটি বুস্ট করার জন্য আদা খুব ভালো
ভালো তো সবসময় আদা চা খাওয়া দরকার। চায়ের সাথে অল্প করে একটু আদা দিয়ে দিলে টেস্টও ভালো হয় আর শরীরও সুস্থ থাকে। তো আমি আদা সবসময় দিই চা করার সময়। আর তার সাথে তো বললাম এরম করে যদি চা করো তাহলে সত্যি খুব ভালো লাগবে খেতে, তোমরা ট্রাই করতে পারো ওইভাবে চা। আজকের ভিডিও শেষ করার আগে একটা ছোট্ট কথা বলি, যারা আমাদের মতো সংসার সামলান, প্রতিদিন বাজার করেন, রান্নাবান্না করেন, তাদের কাছে প্রতিটা টাকারই অনেক মূল্য। তাই যদি সরকারি কোনো সুবিধা পাওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই সেই বিষয়ে জেনে রাখা ভালো। অনেকে অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে জানেন, আবার অনেকে এখনও ঠিকমতো জানেন না। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারের মহিলারা কিছু আর্থিক সহায়তা পান, যা দিয়ে সংসারের ছোটোখাটো খরচ সামলাতে একটু হলেও সুবিধা হয়। আমি শুধু এইটুকু বলবো, যদি আপনারা এই প্রকল্পের জন্য যোগ্য হন তাহলে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রেখে আবেদন করুন বা নিজের স্ট্যাটাস দেখে নিন। আর যদি আপনাদের আশেপাশে এমন কেউ থাকেন যিনি এই সুবিধা পাওয়ার যোগ্য কিন্তু এখনও জানেন না, তাহলে অবশ্যই তাকে বিষয়টা জানিয়ে দিন। আমরা সবাই চাই সংসারটা একটু সহজভাবে চলুক। ছোট ছোট এই ধরনের সহায়তা অনেক সময় পরিবারের জন্য বড় উপকার হয়ে দাঁড়ায়। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, আপনারা মতামত কমেন্টে জানাবেন। আর আমার সঙ্গে এমনই সাধারণ সংসারের গল্প, টিপস আর ডেইলি লাইফ ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।